আজকে আমরা তিনজনে বসেছি বিয়ের অ্যালবাম দেখব। শ্রেয়াদের বাড়ির তো তোমরা কিছু দেখোনি কি হয়েছিল না হয়েছিল। শ্রেয়াদের বাড়িরও অ্যালবাম চলে এসছে, আমাদের বাড়িরও অ্যালবাম চলে এসছে। তো আমরা আজকে অ্যালবাম দেখব আর অনেক অনেক গল্প করব, কেননা ওই সময়গুলোতে কি হয়েছিল শ্রেয়ার বাড়িতে শ্রেয়া বলতে পারবে। কেননা ওর বাড়িতে সেরকম ব্লগ করার মতো কিছু হয়নি, কিন্তু ভিডিও শ্যুট হয়েছে, সেটারও আমরা পরে তোমাদের দেখাবো। তো সবার আগে মানে আমি একটু সরে যাই, কেননা ওরা দুজনে একটু বেশি বলুক, আমি একটু কম বলি। চলো ওদের দুজনের কথা আজকে শুনবো। বের কর। সবার আগে আমরা ওদের বিয়ের ছবিটা দেখব। বিয়ের ছবি না, এটা রিসেপশনের ছবি। আচ্ছা, একটা রিসেপশনের ছবি আছে আর একটা বিয়ের ছবি আছে। আচ্ছা, বিয়ের ছবিটা ও দেখাক। হ্যাঁ, একটা ওদের বাড়ির ফটো ফ্রেম আর একটা ওদের বাড়ির ফটো, একটা এই বাড়ির, মানে একটা এই বাড়ির একটা ওই বাড়ির। তো কোনটা? এটা হচ্ছে বিয়ের, এই যে সিঁদুরদানের ছবি। ধরো তুমিও তো সিঁদুরটা পড়েছিলে নাকি আমি একা পড়েছি? বেশ সুন্দর ছবি। এটা ওদের ঘরে টাঙানো থাকবে। কি বাপের বাড়িতে দিয়ে দেবে তো ছবিটা? না, দেবে না? মা মেনে নেবে তো? বাবা মেনে নেবে তো? আচ্ছা, ছবিটা দেখো, এটা হচ্ছে ওদের সিঁদুরদানের ছবি। নাও, ঠিক আছে। এটা হচ্ছে ওদের বাড়ির অ্যালবাম না, ফটো ফ্রেম। আর এবারে আমাদের বাড়ি, এই বাড়ির ফটো ফ্রেম। এবার আমাদের বাড়ি, এটা ওই বাড়ি। সাবাস, বাড়ি তো পাল্টে ফেলছো। আর এটা হচ্ছে রিসেপশনের ছবি। বাহ, সুন্দর লাগছে। আর দুজনে আজকে কিন্তু একরকম ড্রেস পরেছে। হ্যাঁ, দুজনেই দুর্গা এলো। দুর্গা আছে, তোমার কি? দুর্গা এলো। হ্যাঁ, দারুণ সুন্দর ষষ্ঠী। আমরা আজকে ভিডিওটা শ্যুট করছি পঞ্চমীর দিন আর কি। এই অ্যালবাম তারপরে এগুলো এসছে, ভালোই তুলেছে। যে ওদের ফটোগ্রাফার যে, সে হচ্ছে বাবানেরই এক বন্ধু। সুন্দর এসছে ছবিটা। শ্রেয়ার বাড়ির অ্যালবাম। আচ্ছা, এটা শ্রেয়া, লেখা আছে শ্রেয়া সৌম্য, শ্রেয়া আগে মানে শ্রেয়া বাড়ির অ্যালবাম। আচ্ছা, অ্যালবামের খাপটা হচ্ছে এটা ব্যাগের মতো। ব্যাগের মতো। বলো, কথা বলো, দাও বলো। শ্রেয়ার বাড়িটা শ্রেয়া খুলুক। তাও বলে বড় কথাই বলতে, শাশুড়িও বলতে দিচ্ছে না, কমেন্ট করছে। আমি বলে বড় কম কথা বলতে দেয় না। ঠিক আছে, এইবার শ্রেয়া বলবে। ছবি দিয়ে একটা আছে, সামনে একটা ছবি দিয়েছি। আচ্ছা, ওদের বিয়ের ডেট ছিল 4 জুলাই 2025। ওর মনে ছিল না, এটা দেখি তো বললো। হ্যাঁ হ্যাঁ, এবার নাও। মনে ছিল না? না, আচ্ছা নাও, দেখাও। বাবা, শ্রেয়ার বিবাহ কথা। শ্রেয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই কিসে? শ্রেয়ার বেনারসির কালারটা বেশ ভালো ছিল, ওই জন্য তো ম্যাচ করে এরকম কালার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এটা সেটা নয়। আচ্ছা, দেখে বুঝতে পারছি বেনারসিটা তোমার কোথা থেকে কেনা হয়েছিল? বিষয়। আচ্ছা, আর এই হচ্ছে শ্রেয়ার বাপের বাড়ির। আচ্ছা, এগুলো হচ্ছে প্রি ওয়েডিং শুট। কোথায় গেছিলে তোমরা? ময়দানে। একটু জোরে বলো, না হলে ওরা তো শুনতেই পাবে না। হ্যাঁ, ময়দানে গেছিলাম। আচ্ছা, তোমাদের একটু সেই গল্পটা একটু বলবে নাকি? ময়দানে গেছিলে তোমরা, যে ছবিগুলো তুলেছিলে সেই সময় তোমাদের মানে অভিজ্ঞতা কিরকম ছিল বলবে নাকি? এপ্রিল মাসের গরমে আচ্ছা, ভোরবেলা গিয়ে স্নান করে বাড়ি এসেছিলাম। আর আমার শাড়ি আমি শাড়ি কি করেনি, ফলস পিকো। হ্যাঁ, লাগানো নেই। পাতা ডাল মাঠের মধ্যে যা আছে সব একটা লাঠি দিয়ে সব টানতে টানতে শাড়ি নিয়ে যাচ্ছে। আমি নিচ থেকে শাড়ি থেকে ছাড়াচ্ছি, পাতা ছাড়াচ্ছি, ডাল ছাড়াচ্ছি। তখন থেকেই তোদের আর কি মানে একটা যে কেমিস্ট্রি তৈরি হয়েছে। বুঝতে পারো, সায়েন্স স্টুডেন্ট ছিলাম না, কেমিস্ট্রিটা তৈরি হচ্ছে। আচ্ছা, ঠিক এমন ভাবে তুই থেকে যা স্বভাবে। আচ্ছা, এটা কি কোনো গানের লাইন নাকি? আচ্ছা, এটা কবে হয়েছিল? 18 এপ্রিল। আচ্ছা, সন্ধ্যাবেলা বলতে হবে তো। এটা 18 এপ্রিল সন্ধ্যাবেলার ছবি। এটা হচ্ছে আংটি বদলের ছবি। ওরা রেজিস্ট্রি হয়েছিল। হ্যাঁ, রেজিস্ট্রি হয়েছিল সকালবেলা। আর বিকেলবেলা একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান হয়েছিল, যেই অনুষ্ঠানে
ওরা আংটি বদল করেছিল, কেক কাটা হয়েছিল। আর সেই ছবি দেখি, আংটিটা দেখা যাচ্ছে? আংটি ছবি আছে, আংটি ছবি খুলে হ্যাঁ এই যে হ্যাঁ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। আর বাবা মা পেছন থেকে গান গাইছে, শরৎকালে গ্রীষ্মকালে গান ধরেছে বিশ্বলোচন শর্মা। আচ্ছা, এই হচ্ছে শ্রেয়ার বাবা মা আর দাদা। শ্রেয়ার আর কি ডান দিকে রয়েছে ওর মা বাবা, আর পাশে রয়েছে বাবান সৌম্য, আর তার পাশে রয়েছে ওর দাদা। এই হচ্ছে মানে বিয়ের আগেকার পর্ব। এবার চলো বিয়ের পর্ব, এখান থেকেই আর কি বিয়ের পর্ব শুরু হলো, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ঠিক। খরচার বিয়ে। আচ্ছা আচ্ছা, খরচাটা কেন হয়েছিল? একদিন সাজবো বাবা, আমি একদিন সাজবো বলো, আমি ফটো তুলবো না। হ্যাঁ ফটো তুলবো না, আমি একদিন সাজবো, আমি ফটো তুলবো না। এবার আইবুড়ো ভাতের বলো শ্রেয়া কি কি পদ ছিল, দেখাও পদগুলো বলো। আমরা তো ভাত, 5 রকম ভাজা, তারপরে ইলিশ মাছ ভাজা। এখানে মনে হচ্ছে ইলিশ মাছ ভাজা আছে। হ্যাঁ। কি গো, কি খেয়েছো ভুলে গেছো? তোমার বাবা মা দুঃখ পাবে। ডাল, পটল চিংড়ি, পাবদা মাছ, পাবদা, পমফ্রেট। এটা পমফ্রেট মনে হচ্ছে। সব মানে বোঝা যাচ্ছে না, যাই হোক অনেক কিছু খেয়েছিল। সুন্দর সাজানোটা খুব ভালো হয়েছিল, আমাদের বাড়ির সাজানোটা অত ভালো হয়নি। এখানে আমার একটা সবচেয়ে ভালো হয়েছে, সব আমার তো ভালো ছিল, এরকম বলুন বলতে নেই। আর এটা হচ্ছে ওর দাদা, ওকে খাইয়ে দিচ্ছে। বাবা মা এই যে এখানে দুজনে পাশে দাঁড়ানো। এটা হচ্ছে মামাতো দাদা, বলো ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ কি গো, মামাতো ভাই। এটা হচ্ছে মামাতো ভাই শঙ্খ। তুমি বলো, আমি কি বলবো? তোমার বাড়ির লোকজনের সাথে তুমি পরিচয় করাও। এটা গায়ে হলুদ। গায়ে হলুদ। এইটা কোথায়? এই যে হলুদ পাখি, এই যে লেখা আছে করে। হ্যাঁ কোথায়? বিয়ে বাড়িতে ইয়ত করে। আচ্ছা, ওই অনুষ্ঠান বাড়িতেই হয়েছে এটা। আচ্ছা, দেখি শ্রেয়াকে কেমন লাগছিল। না চেহারা কমেছে মনে হচ্ছে, এই ছবিগুলো দেখে মনে হচ্ছে। আচ্ছা এবার বলো, চেহারা কমেছে বেড়েছে, যেমন দেখে নিয়েছো তেমনই তো করেছো, তাহলে আবার কমেছে বেড়েছে দিয়ে কি হবে? না না সেটা বলছি না, মানে এখন এটাগুলো দেখে মনে হচ্ছে ওর চেহারাটা কমেছে। হ্যাঁ আচ্ছা, তুমি সবাই ওর ঠ্যাংনা দিয়ে আর হেলানা কাকা দিয়ে হাত করে এরকম করে দাঁড়িয়েছে। ওই দিন তো আমি সেলিব্রিটি। হ্যাঁ, আর আমি ড্রাম নিয়ে আসতে যাচ্ছি। কেন তুমি গঙ্গার পাড়ে গেলে? হ্যাঁ, ওই হাফ প্যান্ট পরে ড্রাম আনতে যাচ্ছি। অ্যালবামটা দেবে বাড়িতে? না সেটাও দেবে না। দেবো, দেখতে দেবো। দেখতে দেবে আর দেবে না? দেখতে দেবে, নিয়ে আসবে কিন্তু ভালো করে। এটাকে উপরে 3 তলায় থাকে ফ্ল্যাটে। আচ্ছা, নন বেঙ্গলি নাকি কোন? আচ্ছা শ্রেয়ার মেহেন্দি পরা দেখো, মেহেন্দিটা কিন্তু ভালোই উঠেছিল। ভালো কি জানো ওটা বলো? বর ভালোবাসলে ভালো ওঠে। বর ভালোবাসলে? আচ্ছা এবার না উঠলে? হ্যাঁ হ্যাঁ, না উঠলে কি হবে? না উঠলে তোমাকে ছাড়বো না। আচ্ছা এটা দেখাই, দাঁড়া। এইটা হচ্ছে তোমার শাশুড়ি। শাশুড়িকে ভুলেই গেছো তো। আমার বলছো তো, বউ এসে বউ পেয়ে তো আমাকে ভুলেই গেলে, আমি কি বলবো? হ্যাঁ 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 করলাম। সেই যে হলুদ পাখি, হলুদ মেখে কাক পাখি, এই মানে হলুদ পাখি কাক পাখি, আর কি হচ্ছে এগুলো? বলো কোনটাকে বলো। এটা তো সোহিনী, বুঝতেই পারছি। সোহিনীকে আমি বারবার কি বলছিলাম? সায়নী, কিছুতেই মনে রাখতে পারছি না। শ্রাবণী, শাওনী, শ্রাবণী বলছি, ওর নাম সোহিনী। সোহিনী, আমি কিছুতেই মনে রাখতে পারছিলাম না, কেন বলো তো? পরে এখন কিন্তু মনে হয়, এখন কিন্তু একটা সায়নী বলে বন্ধু ছিল, ওর নাম শুনেছিল, ওই জন্য মনে হয়। কি জানি, এই যে সোহিনী ওর সাথে এসেছিল। আর এগুলো আমার কলেজের বন্ধু সব। তনুজা, শ্রেয়া।
আর এটা ফুল ছড়ানো হয়েছিল, বেশ ভালো লাগছে ছবিটা দেখতে। আর এখানে এটা আমার মেজমা, হুম এটা মেজমার নাতনি, হুম, মানে আমার দাদার মেয়ে। এটা তো অনু কাকু, এটা অনু কাকুর বউ, এর পিছনে তো আমার মা, আমিও অনু কাকু বলে ফেললাম। এটা তো মৌ, উপরের মৌ। হ্যাঁ, আর এইগুলো এইগুলো আমাদের সব কলেজের বন্ধু। এটা সুতপা, হ্যাঁ এটা পাপিয়া, শ্রেয়া, হ্যাঁ এটা তনুজা, এটা সৈনী। সৈনী। এইগুলো এগুলো ওই কলেজেরই বন্ধু, তাই তো? হ্যাঁ, ওরাই। ওকে দেখেছি বিয়েতে, এটা মেঘা, ওকে বিয়েতে দেখেছিলাম। এটা মেঘা আমার রুমমেট ছিল হুম হুম, আচ্ছা। 3 বছর এটা কি কলেজের না ওই কলেজের। আচ্ছা আচ্ছা। এই যে ওর মা এখন হলুদ মাখাচ্ছে। আর এইটা কি করছিল? ওই যে হাতে সুতো বেঁধে দিচ্ছিল, ওই যে সুতো বেঁধে দিচ্ছে। এর জেঠি কাকিরা এমন বলছে, বলে অষ্টমঙ্গলাতে যখন যাবে তখন তো সুতো খুলতে হবে, তখন জামাইয়ের ধৈর্য দেখবে, এমন গিট বেঁধেছে, সে আর গিট আর খুলতে পারি না। তাই তো করে। এটা 7 বার ঘুরিয়ে এই গিফটটা বেঁধেছে, জানো তো? আমি 7 বার ঘুরেছি, ওই যে নিচু করে নেমেছি, উঠেছি। ওই জন্যই বলছে রোগা হচ্ছে না তখন থেকে। তোমার দাদা স্মার্ট হয়ে গেছে, এরকম করছে। হ্যাঁ, দেখলে হবে। খরচা আছে। আজ কন্যার গায়ে হলুদ না, তারপরে দেখাও। এই চলে এসছে বিয়ের দিন সন্ধেবেলা, তাই তো? বউ কথা কও কো। দেখো সাজটা দেখে নাও। হ্যাঁ, ওই যে লেখা আছে বউ কথা, এই দেখো এই যে যাচ্ছি কোমর বেঁধে, যাচ্ছি কোমর আসছি কোমর বেঁধে ঝগড়া করব। আচ্ছা, এই হচ্ছে শ্রেয়ার বিয়ের সাজ। যারা দেখোনি আর কি বিয়ের ভিডিওগুলো, তারা এইটা থেকে কিছুটা আইডিয়া তো করতেই পারবে। ভালো লাগছে। আচ্ছা, অনেকেই বলছিলে শ্রেয়ার বিয়ের গয়না, এখান থেকেই তোমরা দেখতে পাবে বিয়ের গয়নাগুলো। বিয়ের গয়নাও দেখাতে হবে? গয়না তো নেই কিছু না, তাই এই ছবিতেই দেখে নাও। অনেকে দেখতে চাইছিলে। আবার নিচে কি লিখেছে বউ কথা কও। বউ প্রচুর কথা কইতে পারে, কথা বলতে হবে না আর কর কথা, প্রচুর কথা কইতে পারে বউ। বউ কথা আমার ছেলে যে এত মানে কথা বলতে পারে সেটাও আমার জানা ছিল না। বিয়ের পর বউ কথা কথা বলা শিখিয়েছো না? বউ কথা বলা শিখিয়ে দিয়েছে। এই যে, না সেটা ওটা একটা করতে পারলাম। হ্যাঁ, কি সাবাস। এটা কে গো? শাশুড়ি ওই সাবাস। মাধবীলতা। না, ভালোই সেজেছিল কিন্তু। আর এবার হ্যাঁ, একটা মাসি, একটা মাসির মেয়ে। আচ্ছা, এই মাসির মেয়ে কি করেছিল সেটা বলো। বলো, তুমি বলো, তোমার ও তো আছে ওই যে, হাত পেছনে দাও, আমাকে হাত পেছনে দাও, আনন্দ হাত পেছনে দিতে বলেছে, আমি হাতের পেছনে দিয়েছি। কিছু পাবে আনন্দে, আমি যে কিছু তো নিয়ম আছে, হাত পেছনে তো হাত পেছনে দিয়েছি। ফুল টুল পাবে, ফুল ফুল দিয়ে এরকম করে কি দড়ি দিয়ে এরকম করে বাঁধবে, নিলাম হাত দিয়ে বেঁধেলো। 2000 টাকা দাও, হ্যাঁ 5000 টাকা দাও, 5000 টাকা সোজা চলে এলো 1000 টাকায়। 5000 টাকা দেবো তো সোজা 1000। তাহলে আরো কমেতে দাব দো। হ্যাঁ, 1000 টাকা। ও টুসি মাসির মেয়ে, হ্যাঁ। আমার তো টুসি মাসির মেয়েরাও ছিল। হ্যাঁ, 1000 টাকা চেও না, 3000 টাকা চাও, 3000 টাকা চাও। আমি বলছি এই তুই যা এখান থেকে, তো কোন বাড়ির কোন পক্ষ কে জানে, বড় পক্ষ না কোন পক্ষ কে জানে, বেশি চাও বেশি চাও বলছে, যা এখান থেকে ধাতান দিয়ে চলে গেছে। তারপর বলছে, তখন বদ্ধমাকে ডাকলাম, আমাকে তো টাকা নেই তো ধুতি পরে, বদ্ধমাকে বললাম 1000 টাকা দাও, ওটা বদ্ধমা 500 টাকা করতে করতে লাস্টে 1000 টাকা। আমি বললাম যাক ভালো হলো, 1000 টাকায় বোধহয় চলে গেল, সবকিছু মিটে গেল। ও বাবা, সে যে আমি ওইখানেও ওটা 1000 টাকা। তারপর ধুতি পরতে পারছি না, ধুতি পরাবে তার জন্য টাকা, বাসর ঘর ধরেছে তার জন্য টাকা, শুধু টাকাই আর টাকা। আচ্ছা, এই হচ্ছে বিয়ের দিন ওর দাদার সাজ। কে গো এটা? আমার দাদা কো, এটা তোমার শালা। এটা কে? এটা কে গো? হ্যাঁ, শ্বশুর মশাই। এই আবার অসুর বলে, শ্বশুর এটা, শ্বশুরকে বলতে আছে। শ্বশুর মশাই দেখে যাও ফটোটা। শ্বশুরমশাই ভালোই সাজ, হ্যাঁ ভালোই সেজেছিল। দেখেছো? ওটার মধ্যেই তো আসল জিনিসটা আছে, ওই ব্যাগটার মধ্যে তো আসল জিনিসটা আছে। দুটো ব্যাগ, আবার একটা নয়। তখন কি পড়ানো হয়ে গেছিল? না, পড়ানো হয়নি।
তখনও দেয়নি, দেখেছো বল। আচ্ছা, এটা সুচিদি আর সুচিদির বর হসপিটালের। এটা হসপিটালের ওর কলিগ সুচিদি, কাছাকাছি রিষ্টাতেই বাড়ি। আচ্ছা, সুচিদির বর, এদেরকে মানে আমি দেখেছি বলে চিনি। আচ্ছা, এরা কে? এটা পিয়াসা আর এটা ওই মেঘা রুমমেট বললাম হসপিটাল। আচ্ছা, ওরা হসপিটালের? ওরা আমার কলেজ হসপিটালে। বলছি কি এটা কি ওই জার্সির মতো নাকি? সব এক রঙের জামা পরেছে, তোমার দাদা এই কালার, তোমার বন্ধুরা এই কালার, আর কেউ এই কালার যে যাই হোক, তারপরে এই যে সেম কালার, নীল নীল সব। তোমরা কি আচ্ছা, জার্সি আমার দিয়েছিলে? আপনজন। আচ্ছা, এরা তোমার আপনজন। দেখি আপনজন কে কে আছে এখানে। কে এরা? এগুলো আমার হসপিটালে শিল্পা, হ্যাঁ, শেট্টি, তানিয়া, ওটা কি শেট্টি? হ্যাঁ, শিল্পা শেট্টি। আচ্ছা এখানে আথিয়া, প্রিয়াঙ্কা এরাও হসপিটালে। আচ্ছা আচ্ছা। এটা অরুন্ধতী, এরাও হসপিটালে। অরুন্ধতী, শ্রীকান্ত দা, অনুষ্কা, আমি, ঋত্বিক দা, ঋতিকা, তানিয়া, রমা। এরা সব হসপিটালের স্টাফ। ওই এখানে শান্তশ্রী বলছে, মশাই বসে বসে ফটো এখানে বলছে শান্তশ্রী বলছে দাঁড়া এখানে কয়েকটা বসেছিস, একটু পোজ দিয়ে গালিশ টালিশ নিয়ে ছবি তুলবো কয়েকটা। ওর বাবা আর মা এসছে, ও তো মা উঠে পড়ো আর ছবি তুলতে হবে না, চলো চলো বিয়ে করতে যেতে হবে। আমি না, তোকে আশীর্বাদটা করেছে কিরকম ভাবে বল? দাঁড়া, এটা পরে তো আশীর্বাদ। আচ্ছা আচ্ছা। বলছি আশীর্বাদ করো আশীর্বাদ করো, ঠিক আছে। আমি ভাবছিলাম দাঁড়া 2 মিনিট দাঁড়া, ছবিটা তুলছি, আশীর্বাদটা করি তখন ছবি তুলবি, ঠিক আছে। চেন দিয়েছে, কি চেন? গোট চেন, ছাগল চেন দিয়েছে একটা, ছাগল চেন। চেনটা খুলে এরম করে পরাবে তা নয়, রিমলেস চশমা ওর বাবা মাথার উপর দিলাম করে ঢুকিয়েছে, এরম টেনে 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 চশমাটা খুলেছে, ঠং করে নামিয়ে দিল, হয়ে গেল আশীর্বাদ। কেন ধান ধূপবাদি করেনি? না, ধান ধূপবাদি সেগুলো করেছে। মিষ্টি খাইছিল তো? মিষ্টি খাইয়েছে, হ্যাঁ মিষ্টি খাচ্ছে, তার মধ্যে কিছু খাইনি, মিষ্টি খাওয়াচ্ছে, খেতেও পাচ্ছি না, লোভও লাগছে, মিষ্টিও খেতে পাচ্ছি না, মিষ্টির গ্যাস ট্যাস যদি হয়ে যায়। খাওনি আবার কি সব খেয়েছো? হ্যাঁ খেয়েছি, মিষ্টি খেয়েছো, তারপর হ্যাঁ ফল মিষ্টি খেয়েছি, খাবো না কেন? আচ্ছা, এই হয়ে গেল ঢোকার পর্ব। দাঁড়াও, দেখো ভালো করে দেখো একটু ছবিটা। হ্যাঁ, ও বাবা দারুণ, কিরকম লাগছে বলো? বলো। দারুণ। এই হচ্ছে আশীর্বাদ পর্ব। ওইখানে ওই চেনের ওটাও দিয়েছিল, তোকে চেন দিয়েছে, ওটা ছবিটা দিবি না, না ওটা গরুর পাতার মতো চেন দিচ্ছ, ওটা কি ছবি লাগবে ওর মধ্যে? আচ্ছা, এখানে ওর এটা মা কে? আশীর্বাদ করছে। এটা কে? কোনটা? এটা চিনতে পারছে না। এটা তো গিনি। আরে না, এটা না, যে আশীর্বাদ করছে। বাবা তুমি চিনতে পারছো না শ্বশুর মশাইকে? ও সুরা বলে শ্বশুর, আমি অসুর বললে শ্বশুর বলেছি, তুমি শ্বশুর বলে তো। দেখছো? ওটা ধান্দা করছে, আয় আমাকেও রাখিস না। আচ্ছা, এই যে জামাই বরণ হচ্ছে, পরিবারের নতুন অতিথি রূপে অতি আদরে তাকে বরণ করে নেওয়া। আচ্ছা বাবা, তোমার মা যা সেজেছে, ও কপোজ মেকআপ দিয়েছিল বলো তো তোমার মা আগে? আমার মুখে একটু makeup মিথ্যা কথা বলো না, না, ফ্যাট ফ্যাট করতে ফর্সা। লিপস্টিক দিয়েছিল। ওই লিপস্টিক ফ্যাট ফ্যাট করছে বর্ষা। এ কে সব জামাই না কে? আমার মামিমাকে আমার দিদি মেকআপ করে দিয়ে। এই ছবিটা আমার খুব পছন্দের, এই ছবিটাতে বাবানকে খুব সুন্দর লাগছে। বাবানকে এমনি সুন্দর দেখতে, বলো না এতে জামাই বরণ হচ্ছে, তাই তো? বেরিয়ে যাবে তো। না জামাই বরণ এটা জামাই বরণ তো? না, মঙ্গলবার বসানো এটা বিয়ের সময় তুলেছিল বসে বসে ফটো। এটা ওরা আমাকে দিয়েছে, এটা আমার হাতে। ওই যে বাবানের বন্ধুর ছেলে, কায়েতের ছেলে, ওটা দেবায়ন মনে হয়। এবার কায়দের ছেলেকে আদর করছে। আদর করছে না, মাথায় কুবুদ্ধি দিচ্ছে। এই যে এটা হচ্ছে ওই দিয়েছে, তারপর এই হাতে নিয়ে ছবিটা তুলেছি। হ্যাঁ হ্যাঁ, ওই মালা টোপর দিচ্ছে হাতে। মানে এরপরে সে আর এই এক জোরটা পুরুষ। জোর, হ্যাঁ। এই পুরুষ। আচ্ছা, এই হচ্ছে ওদের ঠাকুর মশাই। পুরুষ মশাই, পুরুষ কি মশাই। বলেছিল কতক্ষণ পুজো বিয়ে হবে? ভোর হয়ে যাবে নাকি এমন পুজো হবে, 6 ঘন্টা ধরে নাকি পুজো হবে, বলি 6 ঘন্টা ধরে বিয়ে হবে। ওটাই মানে বলেছে ভোর 4টে হয়ে যাবে বিয়ে হতে হতে, 1টা হয়েছে। 9টা থেকে। আচ্ছা, সেই গল্পও বলবে, দাঁড়াও। না সব এই গল্প বলে দিলে আমার অ্যালবামে বলবে কি, আমাদের অ্যালবামটা তো বলতে হবে কিছু। ওটা আবার নয় আরেকদিন দেখাবো। আচ্ছা, এইটাতে দেখা ওই যে বিয়ের আসরে আমাকে দেখছিলই না শুভদৃষ্টিতে। দেখছিল না? না, মন ছিল অন্যদিকে, চোখ ছিল অন্যদিকে। হতেই পারে না। হতেই পারে নাকি, ওটাই হয়েছে।
সবাই শুক্র বলছে, বউ। সবাই শেষে বলছে যে এই তাকাও। হচ্ছে মালা বদল। ও মালা বদল টুসি মাসি। বাবান মাথা নিচু করবি না, বাবান মাথা নিচু করবি না রে তোর বলছে। তো করা উচিত ছিল ওইটা, ওটা একটু ওকে ভোগানো দরকার ছিল। তুই তো বাধ্য ছেলের মতো মাথা আর নিচু আমি করবি। যে ভোগাইনি, তোমাকে তো তুলতে হতো, কেউ তুলতে পারেনি তো। কে তুলতে পারেনি, আমাকে তুলেছিল। হ্যাঁ ওকে ওই পিড়ি করে ঘোরাচ্ছে, এবার ধরেছে বলছে মালা পড়া, একটু তুলেছে, অনেক কষ্ট করতেছে, হালকা মানুষ তো একটু তুলেছে ওকে। তোলার পর কায়েত কায়েত দেবার সৌজন্য, কিরে তুলবো আর কোনো চিন্তা করিস না, ওরা কিছু আমাদের নামিয়ে দেবে। নামিয়ে দিয়েছে। তারপর খুশি বলছে বাবান মাথা নিচু করবি না বাবান। প্রথমে তো মাথা এরকম করেই ছিলাম, নিচু করো নিচু করো নিচু করো। বাবান তোকে আমি কি শিখিয়ে নিয়ে এলাম সারা রাস্তা। নাক কাটা দিলি। নাকটা পুরো আমার কাটা গেল রে, পুরো আমার নাক কেটে দিলি তুই। হ্যাঁ, লাফিয়ে মালা দিতে হয়, এখানেই তো মজা, এগুলোই তো মজা। তারপর পড়ে গিয়ে হাত পা ভাঙি নাকি? ধুতি ও কেন, মানে ও তোকে মালা তুলবে বলছে তো আমাকে, এরা তো আমাকে তুলবে বলেছে, সেই জন্য। অ্যাকচুয়ালি ওকে তুলে দেবে তো, তুই মালা দিতে পারবি না। হ্যাঁ তখন তবুও তুলবে। হ্যাঁ, তো কায়ে তো তুলতে, কায়ে তার দেবান তুলতে গেছে, না ও নামিয়ে দেবে কিছু বলে, দাঁড়িয়ে যা। আচ্ছা ততক্ষণ তো দাদা ভাই আচ্ছা, এটা তখন বিয়ে হয়ে গেছে তাই তো? মালা বদল হয়েছে, দৃষ্টি হয়ে গেছে। মালা বদল আর শুভদৃষ্টি হয়ে গেছে। এবার এই তো শুভদৃষ্টি, তোমার দিকে নাকি তাকায়নি, কত সুন্দর আমার ছেলে হেসে হেসে তাকাচ্ছে। ফটো তোলার জন্য। এখন হাসছি দাদা। এই ছবিটা আমার খুব পছন্দ, এই ছবিটা খুব সুন্দর। এই যে এটা কে? 7 বাজে সানাই বাজে। দেখো এই দেখো 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 মেকআপ করেছে, দেখো এই দেখো, এই দেখো এখানে রংটা আলাদা, এখানে রংটা আলাদা, দেখো ভালো করে দেখো কি মেকআপ করেছো গো। হ্যাঁ বোপো না বেশি। আমার দেখো কোনো জায়গায় কোনো সানাই বাজে ঘোমটা খোলো না, লজ্জাবতী কোনে বউ নলক দোলন কে দোলে না। আমার ছেলেটাকে দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ কোনো কিছু দেখো, এখানে রং যায়, এখানে রং তো, কিচ্ছু মাখেনি আমার ছেলে, কিচ্ছু মেখে যায়নি। এটা স্কিন কালার, এটা হচ্ছে এই কালার। বর্ধমানে মেকআপ কেটে দেবে মা বলে। লাজে রাঙা হলো কোনে বউ। লাজে রাঙা, হা হা করে হাসছে, আবার কি লাজে রাঙা গো? হাসবো না নাকি? ফটো উঠছে, মা বলেছিল আমি বলেছিলাম যে ফটোর সময় সুন্দর করে। ফটোর সময় বলিনি, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ফটোর সময় সুন্দর করে হেসে হেসে তাকাতে বলেছিলাম। কখন বলেছিলাম? বিয়ের সময় বলেছিলাম শুভদৃষ্টির সময় হেসে হেসে তাকাবে বলেছিলাম। এই যে শুভদৃষ্টি হচ্ছে, একটু হেসে হেসেই তাকিয়েছে, এই যে আমার ছেলেও কিন্তু হেসে হেসেই তাকিয়েছে। না, পরের পেজটা দেখাও। অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিয়ের সমস্ত ছবি। এমন আতর, ওই যে আতর, এমন আতর পৃথিবীতে এরম আতর নাকি পাওয়া যায় না, ওর পুরুত বলছে। এত সুন্দর করে কুলোটা আমি এঁকে দিলাম, সেই কুলোর না একটু ছবি উঠলো না কিছু হলো। সত্যি ছবিই তুললো না। কত দুঃখ হলো আমার। তাও তো এটা তুলেছে, তাও দেখা যাচ্ছে। একটুখানি দেখা যাচ্ছে। বাবা প্রচন্ড আশীর্বাদ আশীর্বাদ করছে। করে কি বলছিলিস রে? বলা যাবে না, শুনে ফেলবো সব। কি আশীর্বাদ করে? টুক টুক। এই যে গাঁট ছাড়া বাঁধা হচ্ছে দুজনের। দেখো আমি কত সুন্দর হাসছি। এসি 12টা বাজে, তুমি এসি বন্ধ সৌমকে করে দিয়েছে। বলোনি যে হাসতে? হ্যাঁ সৌমকে হাসতে, ওটা হ্যাঁ হাসছে তো, মিচকে মিচকে। ওকে এমনি হাসতে বলোনি? কেন? হ্যাঁ বলেছি। যে যা খুশি, অনেকে অনেক মজা করবে, কোনো রাগ করবি না। কতকে শিখিয়ে দিয়েছি। তোতা পাখির মতো পড়াতে পড়াতে গেছে বিয়ের ওই করতে যাওয়ার আগে অব্দি। অনেক অনেক মজা করবে, ঠান্ডা মাথা, ঢোক গিলে নিবি, ঢোক গিলে দিবি সব। আচ্ছা, এই হচ্ছে বিয়ের আসরের সব ছবি। কলা গাছ, হ্যাঁ কিন্তু কোনো কলা গাছ করা ওই কি মানে এক একটা রিচুয়াল আর কি। না তুই এত টেরা বউ বিয়ে করলি কেন? টেরা 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 অস পাড়া, হ্যাঁ এটা টেরা ছিল না তো? ওই তো টেরা 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 অজ পাড়াগায় থাকে, পাড়াগায়। কোন পাড়াগায়? কোন পাড়াগায়? ওই মুম্বাই, এই কি জানো বড়োয়া নাকি
হ্যাঁ বড় কোথা থাকি গো এই বড় ভাই বর্ধমানের বড় হাটে না বিয়ের এই হোম টোম দেখে ওর চোখ টেরিয়ে গেছে। টেরা 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 ওচ পড়া গায়ে খ্যাপা খ্যাপা হতে ঠিক। আচ্ছা তোমাদের ঠাকুর মশাইয়ের নাম কি ছিল? পণ্ডিত মশাই। পণ্ডিত মশাইয়ের নাম কি ছিল? পণ্ডিত মশাই খ্যাপা মশাই খ্যাপা খ্যাপা সারা বিয়েতে খ্যাপা খ্যাপা করে ডেকে যাচ্ছে তোকে, তাই তো? হ্যাঁ খেপিয়ে দিল বিয়ের দিনই খেপিয়ে দিল। লাস্টে হোম হয়ে গেছে বলছে কিরকম ঘোমটা যখন হয়েছিল বলো? তোমাদের বিয়ে বাড়িতে কেউ ছিল? একটা লোক? কেউ নেই। 4-5 জন ছিল। আমার 2-3 জন বান্ধবী ছিল, বাবা মা ছিল, ওই পিস্তত মাইমাটা ছিল, তার বর জেঠি ছিল বোধহয়, জয়া জেঠি ছিল বোধহয়। জয় জেঠিও পুরো ছিল, তার বর ছিল, তারপর আর বাবা ছিল, সেটা ছিল, বাবা ছিল, আমার বাবা ছিল, বাবা ছিল, আর নাপিত ছিল। থাকবে কি করে বলো? কেন কেউ ছিল না? 7-8 জন। কেন ছিল না? 1 নম্বর অনেক রাত, তার উপরে আরে ধোয়ায় ধোয়া, এমন যজ্ঞ করেছে 4 ঘন্টা ধরে, এমন ধোয়া হয়েছে, এসি ফেসি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ 4 ঘন্টা বলেছে, 4 ঘন্টা নাকি যজ্ঞ হবে। শেষে ঘর ধোয়া ধোয়া, বলছে ছবি তুলতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। আমাদের ক্যামেরাম্যান গুলো ছিল বলো, ওদেরও অবস্থা খারাপ, শান্তশী সেদিন বলছিল না, অবস্থা খারাপ হয়ে গেছিল, এত ধোয়া। যাই হোক চলো তারপরেরটা উল্টাও, দুটো উল্টালি বললে। বিয়ের পরের ছবি। আচ্ছা এটা এগুলো সিঁদুরদান, দেখতে হবে না নাকি? সিঁদুরদান হয়ে গেছে। আচ্ছা সিঁদুরদানের ছবিটা ওই ফটো ফ্রেমে দিয়েছে। আমার কোথায় আছে? আচ্ছা আচ্ছা ফটো ফ্রেমে দিয়েছে বলে, আর এখানে আর সিঁদুরদানের ছবি দেয়নি, এগুলো সিঁদুরদানের পরের ছবি। বিয়ে শেষ হয়ে গেছে তারপর ছবি। হ্যাঁ এগুলো মানে বিয়ে কমপ্লিট। আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। দেখেছো? হ্যাঁ বাবা কাঁদতে থাকো। কাজে বাবা মানে এইটা চলে আসার সময়, এবার বল পাঞ্জাবি তুই এই রঙের পরলি কি করে? তুই তো পরে গেছিলিস অন্য রকম। বউ ম্যাজিক করে দিয়েছে, পাঞ্জাবির কালার চেঞ্জ হয়ে গেছে। বিয়ে করা সাথে সাথে ছেলের কালার চেঞ্জ, হ্যাঁ রং বদল। রং বদল। বল পরবো ধুতি পাঞ্জাবি পরেছি, ধুতি পেয়েছি পাঞ্জাবি পাচ্ছি না। কই ধুতি পেয়েছিস? ধুতিটা ছিল ব্যাগের মধ্যে, ধুতিটা ছিল? ধুতি ব্যাগের ট্রলি খুলেছি, দেখি ধুতিটা পড়ে আছে, পাঞ্জাবি কোথায়? এই ধুতি ছিল না, তাহলে জোর পরে এলি কি করে? ধুতি ছিল, তাহলে জোরটা পরে এলো কেন? কেউ আমাকে তো জানি না যে ধুতি পরে আসতে, আমাকে কেউ বলেছে? আমায় কেউ বলেছে কি? আমি তো জানি ধুতি পাঞ্জাবি কোনোটাই পাসনি। সকালবেলা শুনছি ধুতি পাঞ্জাবি কোনো কিছু, মানে বউ ছেলে বউ আসবে, বউ সেজে গুজে আসছে, বউ আমার সেজে গুজে আসছে, আর আমার ছেলে কিছু পাচ্ছে না। পাঞ্জাবি ধুতি, ধুতি পেয়েছি, ট্রলি ব্যাগ খুলেছি, ধুতি পেয়েছি, পাঞ্জাবি কোথায়, পাঞ্জাবি কোথায়? ভাইকে পাঠিয়েছি, যা ওইখানে যা দেখ পাঞ্জাবি আছে নাকি। ওখানে পাঞ্জাবি যেখানে ছেড়েছি, জোর পড়েছি যেখানে, ওখানে গিয়ে দেখ, পাচ্ছি না। একে ফোন করছে, ওকে ফোন করছে, তারপর কে করেছে? এই তুই নটু রেখে গেলি কেন? কিছু করেছে ও মা গো, ওকে সরি দাও, সরি দাও, আমি নেবো না। কি? আবার এসছে করুম করে, আবার এসছে। রাখো না গো, রাখো না, ও নিশ্চয়ই কিছু হয়তো করেছে, তো লেগেছে, কিচ্ছু করিনি হয়তো আমি। লেগে টেগে গেছে। এইদিকে কি অঙ্গন করছিস কেন? কিছু হয়তো লেগেছে হয়তো, রাখো। যাই হোক হ্যাঁ, তারপরে সেই ধুতি পাঞ্জাবি খুঁজে পাচ্ছে না, শেষে এই যে এই ধুতিটা ওর মানে পাঞ্জাবিটা দিয়ে দেওয়া হয়েছিল। আমার ছেলে সবুজ পাঞ্জাবি পরে আসছে, আমি টেনশনে মরে যাচ্ছি যে বলেছি সঞ্জীব মেশো রেখেছো, সঞ্জীব মেশো কোথায় রেখেছো? বলছে হ্যাঁ, সঞ্জীব মেশো ফোন তুলছে না, টুসি মাসিকে ফোন করেছি, কোথায় রেখেছো? কেউ জানে না, কেউ জানে না। সঞ্জীব মেশোকে ফোন করে সঞ্জীব মেশো বলছে ট্রলি ব্যাগের চেনটা খোল, আমি গুছিয়ে ভাঁজ করে একদম পাটে পাটে ভাঁজ করে ওর ভেতরে রেখেছে। প্রথমে এইটা পরেই আসছিল। আমি আবার গোপালদাকে আমি আবার ফোন করেছে বাবা, একটা পাঞ্জাবি, আমি বললাম যে এই পাঞ্জাবিটা দিয়ে দাও, ছেলে যেন এই পাঞ্জাবিটা পরে আসে। ওইটা যখন হারিয়ে গেছে, আমরা জানি হারিয়ে গেছে, তারপরে ওই পাঞ্জাবিটা দিয়েছিলাম, পরে পাওয়া গেছে। শেষে ওই পাঞ্জাবি। এইবার বলো তোমার শাশুড়ি মা কি সেজেছিল? ওরে বাবা রে, আর বিয়ে বুঝতে পারছি না, মার বিয়ে হচ্ছে জানো, সেজেছে। আমার বান্ধবী বলেছিল মায়ের অনুষ্ঠান। হ্যাঁ আমার বউ সাজবে নাকি? বউ সেজেছে একদম পুরো। বউ কেন? হ্যাঁ লাল শাড়ি, নাকে নোলক্ষ, কানে দুলক্ষ। এটা বলেছিল আমার বান্ধবী যে তোর এটা হচ্ছে
তোর দিন, তোর আর তোর বৌমার স্পেশাল দিন, সেই দিন তুই রাজরানীর মতো সাজবি। তাই আমার মনে হলো এরকম ভাবে সাজবো। হ্যাঁ না, রাজরানী। তাই আমার মনে হয়েছিল যে এইভাবেই সাজবো। ও বলেছিল বিয়ের বেনারসি পরবি বা তোর যদি লাল টুকটুকে বেনারসি থাকে তাই পরবি। তো আমার ওরকম মনে হয়েছিল যে হ্যাঁ আমিও রাজরানীর মতো সাজবো। আমার আর শ্রেয়ার সেই দিন বলেছিল ঘরে বউ আসবে, দুধ উতলাবে, তুই তোর সমস্ত সংসার দেখাবি, ঠাকুর ঘর দেখাবি, ঘরের সমস্ত জিনিস দেখাবি, বউয়ের সাথে পরিচয় করাবি। সেই জন্য তোর স্পেশাল দিন, তুই সেদিন জীবনে এই প্রথম একটা দিন থাকে যেটা কিনা শাশুড়ি মায়ের দিন থাকে, তো সেই দিনটা তুই স্পেশাল সাজবি বলতে আমি এইরকম সাজ সেজেছিলাম। এবার আমাদের বাড়িতে এই দুটো আমি বলবো, এটা হচ্ছে অনেক হয়েছে থাক, অনেক হয়েছে থাক, আমি বলছি। আর এটার বাবা বলছে অনেক কেঁদেছিস ওঠ, ভাগ। হ্যাঁ অনেক কেঁদেছিস ওঠ, এবারে ভাগ 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 বলে দিল তোমাকে। আর মা বলছে এখনই চলে যাবি, একটু দাঁড়া, না না এখনই যা, এখনই যা। খেলছে ওঠ ওঠ। আচ্ছা, এই হচ্ছে আমার আর কি আশীর্বাদ। মা কিন্তু রোগা আছে কিন্তু। হ্যাঁ দেখাবো না, আমার চেহারাটা আর দেখাতে হবে না, এই যে দেখতে পাচ্ছে মা কিন্তু রোগা। তোমরা কি দুজনে কম্পিটিশন করছো? হ্যাঁ রোগা হওয়ার। মিথ্যা বলো না, রোগা হওয়ার। আচ্ছা, যে যারা এই জায়গাটা শ্রেয়াকে দেখেছে এখন কি মনে হচ্ছে শ্রেয়া রোগা হয়নি? একটু হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠানের দিন। আমরা চারজনে, এই যে শ্রেয়ার অরেঞ্জ পরেছে, বাবানও অরেঞ্জ পরেছে, আর আমরা রং দে তু মোহে গেরুয়া। আচ্ছা দাদা এগুলো দেখাই ভালো করে। ভাত কাপড়ের পর এটা আছে ভাত কাপড়ে ভাত, ওইটা ছবি তোলেনি না? হ্যাঁ ওটা আমাদের বাড়ির ছবিতে আছে। আচ্ছা এটা তোমাদের বাড়িতে দিয়েছে তাই তো? আশীর্বাদ করেছো? বলা যাবে না কি আশীর্বাদ কি বলতে, বলা যাবে না, চুপ, সবাই জেনে যাবে। মাছের মাথা খাও, আমার মাথা খেও না, বলো। ভাত কাপড়ের প্রতিশ্রুতি। রিসেপশন। বাবা বাবা আমি সাজবো না, আমি সাজবো না, একদিন মাত্র সাজবো। আমাদের কথা হয়েছিল যে মানে একটাই অনুষ্ঠান হবে দুই বাড়ির তরফ থেকে। শ্রেয়া বলেছে আমি সাজবো না, আর শাশুড়িরও ইচ্ছা ছিল না, তাই তো দুজনের জন্যই এই দুদিনের অনুষ্ঠান হয়েছিল। এই হচ্ছে রিসেপশনের সাজ। আচ্ছা, কে মেরেছিল গো চোখে? তোমার একটা চোখ দেখে আছো তুমি। চোখের মধ্যে এক ঘুষি নাকি? এক ঘুষি মেরে দিয়েছিলে। চোখে হাত দিয়ে বসে আছো গো। আচ্ছা, আর এই হচ্ছে শ্রেয়ার সাজ বউ ভাতের দিন। আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই সবুজ রঙের। শ্রেয়াই মানে ভিডিও কলে আমরা দেখিয়েছিলাম, শ্রেয়া পছন্দ করেছিল সবুজ রঙের বেনারসি। আচ্ছা, বউ ভাতের সাজসজ্জা। এই হচ্ছে বউ ভাতের সাজসজ্জা। বউ ভাতের দিন এটা হচ্ছে সোহিনী আর সোহিনীর বর। বর নয়, বিয়ে হবে। হ্যাঁ যাই হোক, মানে রেজিস্ট্রি তো হয়েই গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, আর ডিসেম্বরে ওর বিয়ে। আমরা রেজিস্ট্রিকে বিয়ে ধরি, অনুষ্ঠানটাকে না। আচ্ছা, এটা হচ্ছে ওদের ফ্ল্যাটের লোকজন, ফ্ল্যাটে থাকে আর কি। এইখানে হচ্ছে ওর পুরো ফ্যামিলি। বলো, মা, মামি, দাদা, বাবা, ভাই, আমি, আমার বর। এ বাবা। আচ্ছা, মীরা কাকিমা, এতক্ষণে মীরা কাকিমাকে দেখা গেল। ওর মামি আর ওর মা। এখানে দাদা, মামি, মামি আর ভাই। এখানে সুচিদি। সুচিদির পর জোরে জোরে ও যে বলে আস্তে আস্তে। আর এ হচ্ছে সেই ফুল দিয়ে বেঁধেছিল কাকু, গোপালদা, মীরা আর ঈশান। হ্যাঁ, যে মা বাবা সঙ্গে শ্রেয়া। এখানে সমস্ত এই ফ্যামিলি ছবি। এই যে আমি এতক্ষণে দেখা গেল আমার সাজ, শাশুড়ি মায়ের সাজ, রিসেপশন। হ্যাঁ, রিসেপশনের সাজ। কি কালো করে দিয়েছিল আমার চুলটা, আর আমি নিজেই করেছিলাম যদিও, আর যা চিপচিপে বিচ্ছিরি সাজিয়ে দিয়েছিল বাবা।
ওদের ও ঠিক করেছিল মেকআপ আর্টিস্ট। আর আমাদের খুব বাজে অভিজ্ঞতা মেকআপ আর্টিস্টের, ওদের ফ্ল্যাটের উপরেই থাকে, গার্গী নাম, খুব বাজে অভিজ্ঞতা। আমাদের সিঁদুরটুকু পর্যন্ত পরিয়ে দেয়নি, তাই না? ওকেও দেয়নি, আমাকেও দেয়নি। আমি গয়নার ভিডিওটা শ্যুট করতে দিইনি বলে রেগে গিয়ে আমাদের সিঁদুর, হ্যাঁ গয়নাটাও পরাবে না আর সিঁদুরটাও পরিয়ে দেবে না। ও গয়নার ভিডিও শ্যুট করতে চেয়েছিল, তো আমাদের দেরি হয়ে গেছিলো, একেই দেরি হয়ে গেছিলো। 9:45 গিয়ে আমরা পৌঁছেছিলাম। আমরা বলেছিলাম গয়নার ভিডিও শ্যুট করতে দেবো না, সেই জন্য রেগে গিয়ে সিঁদুরও পরিয়ে দেয়নি আমাকে আর ওকে। শেষে শ্রেয়া ওর মার থেকে মাকে ফোন করে বলে সিঁদুর এনে দিতে, তারপরে ওর মা সিঁদুর এনে দেয়। তারপরে আমরা দুজনে পড়ি, মানে বৌভাতের দিন গিয়ে পৌঁছাই। আর যদি ও গয়নার ভিডিও শ্যুট করতো তাহলে বোধ হয় 9:30 গিয়ে পৌঁছাতাম। এই যে রিসেপশনের ছবি, এমনি দেখিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ভিডিও হয়ে গেল। সমাপ্ত। হ্যাঁ শেয়ার বাড়ির সমাপ্ত। হ্যাঁ।